অনেক কিছু গুছিয়ে মাথায় নিয়ে এটা বলবো ওটা বলবো, বিনোদিনীর জীবন অনেক কিছু ভেবেছিলাম যে আজকে বলবো। একটা পুরো স্পিচ আমার মাথায় লেখা ছিল। আমি এমনিতে প্রচুর কথা বলি, আমি জানি পুরুষরাও কাঁদে। আমার 7 বছরের ক্যারিয়ারে আমাকে 5 বছর লেগে গেল একটা মেয়ে একটা সিনেমার পোস্টারে তার মুখ থাকবে এবং তার নামটা থাকবে। রুক্মিণীও যখন বিনোদিনী করছিল সবাই অনেক কিছু বলেছে, বাট সেটা আমি মাথা নত করে শুনেও নিয়েছি, কিন্তু মেনে নিই না। তুমি ট্রেলার লঞ্চের পর কিছু বলতে পারলে, এত বছর ধরে আমরা তোমাকে দেখছি, ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে দেখছি, এইবার ট্রেলার লঞ্চে অন্যরকম। আমি ভাবতে পারিনি যে আমি কিছু বলতে পারবো না। অনেক কিছু গুছিয়ে মাথায় নিয়ে এটা বলবো ওটা বলবো, বিনোদিনীর জীবন অনেক কিছু ভেবেছিলাম যে আজকে বলবো। একটা পুরো স্পিচ আমার মাথায় লেখা ছিল। আমি এমনিতে প্রচুর কথা বলি, আমি জানি, কিন্তু আজকে হয় না, এমন মুহূর্ত হয় জীবনে যেখানে সাইলেন্স স্পিকস লাউডার দ্যান ওয়ার্ডস, এরকম একটা অবস্থা হয়ে গেছিল আমার। এবং এই মুহূর্তটাও এই সময় দাঁড়িয়েও আমার সেটাই ফিল হচ্ছে যে আমি অ্যাকচুয়ালি কিছু বলার জায়গায় নেই। এইটুকুই বলবো যে এই মুহূর্তে কাজই কথা বলুক, রুক্মিণী না বললেও হবে, রুক্মিণী কাজটাই কথা বলুক। বেশ, এই যে তুমি বলে তোমার বিনোদিনী বাঁচছে, এই বিনোদিনীর বাঁচাটাকে আজকের দিনে কিভাবে সেলিব্রেট করছো ট্রেলারটা দেখলে? আমার মনে হয় যে জানো তো, শুধু আমার একার মধ্যে না, আমাদের গোটা টিম জুড়ে, আজকে যদি আমাদের টিমের মধ্যে যদি একজন পুরুষ, যে ওম, সে বোঝে, সে কানহা গানটা দেখে ও ভাই ভাই করে কেঁদেছে নিজের বউয়ের সামনে। আমরা সবসময় বলি না যে ছেলেদের কাঁদাটা যা ছি মেয়েদের মতোই না, আজকে বিনোদিনী আমাদেরকে সেটাও সেলিব্রেট করতে শিখিয়েছে যে পুরুষরাও কাঁদে, এবং পুরুষরা যদি খুশি হয় বা পুরুষরা যদি তাদেরও স্বপ্ন পূরণের একটা জায়গা থেকে তাদেরও কাঁদলে কিন্তু তার মধ্যে কোনো খারাপ কিছু নেই, বা তাদেরকে মানে গুরু কুচকানোর কিছু নেই। আমার মনে আছে বিনোদিনী যেদিনকে আমরা শেষ করি, লাস্ট দিনের লাস্ট শট, মানে ঝমঝম করে বৃষ্টি পড়ছে ময়দানে, আর তারপর আমরা ভাবছি শটটা নিতে পারবো না, আজকে লাস্ট শট, সব কিছু বাজেট মাথায় রেখে ফাইনালি আকাশে, আমার এখনও মনে আছে, আর আমি খুব বিশ্বাস করি রেইনবোজে, অ্যান্ড দেয়ার ওয়ার 2 রেইনবোজ ইন দ্য স্কাই, দুটো রামধনু, দুটো রামধনু আকাশে, ইয়েস, পুরো 7 কালার্স ছিল। আর আমি খুব রামধনু দেখে খুব এক্সাইটেড। আমার মনে হয় ওটা ভগবানের থেকে একটা আশীর্বাদের মতো, আমি জানি না কেন, এগুলো আমার ছোট ছোট বিশ্বাস, হয়তো আমার বাবা মা ওটাই আমাকে বোঝাতে ছোটোবেলায়। এবং যখন ফাইনালি রাম বলে যে আজকে বিনোদিনীর লাস্ট কাটটা, আমি বলছি, আমার মনে আছে আমি এখনও বসেছিলাম একটা টেন্টের মধ্যে, রাম পেছনে মনিটরে, আমি শুধু ঘুরে, আমার চোখ থেকে একটা জল পড়ে, আর আই ওয়াজ জাস্ট ক্ল্যাপিং, বিকজ রামের স্বপ্নটা এতটা বড় একটা স্বপ্ন এবং এতটা নিষ্পাপ মনের একটা স্বপ্ন ছিল যে আমি দেখছিলাম যেন রাম একটা ছোট্ট বাচ্চার মতো হয়ে গেছে এবং ও বলছে কাট, মানে আমি সেই মুহূর্তটা দেখছিলাম এবং আই ওয়াজ ভেরি প্রাউড অফ হিম। এবং আমি ভাবলাম যে হয়তো আজকে আমি বিনোদিনী বলে আমি কাঁদছি, আমার চোখ থেকে জল পড়ছে, কিন্তু আমি যখন ফিরে তাকালাম তখন দেখছি আমাদের সেটে বেশিরভাগ পুরুষ, সবাই অজস্রে কেঁদে যাচ্ছে বিনোদিনীর র্যাপ আপ। আর এটা আমার 7 বছরের ক্যারিয়ারে কোনোদিনও হয়নি যে একটা সেটে প্রত্যেকটা মানুষ কাঁদছে এবং তার মধ্যে 70% ছেলেরা ভ্যা করে কাঁদছে বিনোদিনীর শেষ দিনে। তো এই বিনোদিনীর যাত্রাটা হয়তো আমি ক্যামেরার সামনে বলে আমি বলতে পারছি যে আমি হয়তো জীবনটা বেঁচে এসেছি এবং আমি প্রতিটা মুহূর্তে সেটাকে অনুভব করছি, কিন্তু যারা বিনোদিনীর এই প্রজেক্টটার সঙ্গে যুক্ত আছে, আমার মনে হয় তাদের সবারই একই অবস্থা। শুধু আমার মনের জোরটা হয়তো একটু কম বলে আমি কেঁদে ফেলছি, কিন্তু তারা সবাই কেঁদেছে এবং তারা সবাই এই জীবনটা আমার সঙ্গে একসাথে হাত ধরে এই পথটা একসাথে কেটেছে। এই কালারটা কি বিনোদিনী দাসের জন্য? অবশ্যই, মানে দেখো, শুধু যে বলবো যে বিনোদিনী দাস, অবশ্যই, কারণ এটা না বিনোদিনী বলে না, এটা একটা নারী বলে, একটা মেয়ে বলে, একটা মেয়ের সঙ্গে এত বড় একটা অন্যায়, একটা অবিচার যে তাকে বিক্রি করে দেওয়া হয় বলে যে তার নামে একটা থিয়েটার হবে। এবং আমরা মানুষ বাঁচি কিসের জন্য? একটু সম্মান, একটু স্বীকৃতির জন্য। কেউ ভালোবেসে বলে দিক কাজটা ভালো হয়েছে, কেউ একটু হাততালি দিয়ে দিক, ওইটুকু সম্মানটা পেয়ে যায়, তাতেই তখন মনে বাহ, পুরো পৃথিবীটা যেন আমার হাতের মুঠোতে। সবাই ওইটুকুই চায়। আজ একটা স্কুল থেকে যদি একটা পাই, যখন ছোটোবেলায় স্কুলে ধরো একটা সাবজেক্টে খুব ভালো মার্কস পেয়েছি, 100 আউট অফ 100 পেয়েছি বা ভালো স্কোর করছি, প্রথমে আমরা ছুটে গিয়ে মা বাবার কাছে কেন যেতাম? এইটা না যে স্কোরটা দেখাতে, এইটা দেখতে যে ওরা খুশি হয় কি, এটা আমাদের মানুষের নেচার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যখন সে এত বড় একটা ত্যাগ করেছিল অ্যান্ড বলিদান দিয়েছিল থিয়েটারের জন্য, থিয়েটারকে ভালোবাসতো বলে, এবং
তাকে যে বলি দেওয়া হয় এবং তার নামে শেষমেশ সেই পুরুষরাই যারা ওকে কনভিন্স করলো যে গুরুমুখ রায়ের সঙ্গে গিয়ে থাকতে, বিক্রি হয়ে যেতে সেখানে থিয়েটারের জন্য, তার নামে থিয়েটার করবে বলে। তারপর যখন সে নামটা দেখতে গেল ওই রেজিস্ট্রেশন ফর্মে, তখন দেখছে না কিন্তু তুমি তো পতিতালয়ের মেয়ে, তোমার নামে কিভাবে থিয়েটার হবে, ভালো বাড়ির মেয়েরা কিভাবে আসবে, মানে যার টাকায় বানালো তাকেই দেওয়া হলো না এবং সেটাকে স্টার থিয়েটার করে দেওয়া হলো। এটা একটা যে কোনো মেয়ে আজকে দাঁড়িয়ে, যে কোনো মেয়ে যদি আজকের দিনে এটা তো সোশ্যাল মিডিয়ায় আগুন লেগে যেত, সবাই এটা নিয়ে মানে মানুষরা রাস্তায় নেমে যেত, এটা নিয়ে একটা সারা দেশ কি সারা পৃথিবী জুড়ে হয়তো মানে এটা নিয়ে একটা বিদ্রোহ হয়ে যেত, জাস্ট বিকজ সেটা ওই সময় হয়েছে বলে। তো এই প্রজন্মে এখানে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে এই গল্পটা জানা দরকার। এবং আমার নিজেরও একটা 5 বছর একটা লম্বা জার্নি ছিল। আমি সেদিনকেই বললাম না যে আমার 7 বছরের ক্যারিয়ারে আমাকে 5 বছর লেগে গেল একটা মেয়ে একটা সিনেমার পোস্টারে তার মুখ থাকবে এবং তার নামটা থাকবে একটা টাইটুলার রোলে, সেইটা বানাতে 5 বছর লেগে গেল একটা মেয়ের আজকে 2025-এ দাঁড়িয়ে। তার মানে এটাও কত বড় লড়াই। তারপর তো বললামই না যে কত আলোচনা সমালোচনার সম্মুখীন হয়েছে, সেটা ঠিক আছে, সেটা হতেই থাকবে, সেটা হোক, কোনো অসুবিধা নেই। সে কাজে এনার্জি বেড়ে যায়, এনার্জি বাড়ে না, কিন্তু আমার মনে হয় যে ঠিক আছে, যে যার যেটা ইচ্ছা সে তার মতন বাঁচুক। এইটা নিয়ে আমাদের যে ওটা নিয়ে ভাবতে হবে সেটা ভাবার সময়টা নেই, কারণ কাজে আমরা এতটাই ব্যস্ত এবং কাজটাই করে যাওয়া আমার কর্ম, আর কিছুই না। আমি সেটাই করে যাচ্ছি এবং একটু তো মানুষে একটু তো দুঃখ লাগে, কিন্তু সেটাও আর বিনোদিনী থেকেই শেখা। যখন সে শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে পারফর্ম করতে সারা সমাজ তার এগেনস্টে ছিল, আজকে হয়তো রুক্মিণীও যখন বিনোদিনী করছিল সবাই অনেক কিছু বলেছে, বাট সেটা আমি মাথা নত করে শুনেও নিয়েছি, কিন্তু মেনেছি নিজের মনের কথা। আজ দেবদা বলেন তুমি দেবদার মতন হয়ে যাচ্ছে, আমরা উল্টে আছি, দেব আমার মতন হয়ে যাচ্ছে, আমি দেবের মতন হয়ে যাচ্ছি। না কিন্তু অবশ্যই দেবের থেকে অনেকটাই শেখা এই ইন্ডাস্ট্রিতে এসে, এবং প্রোডাকশনটা অনেকদিন দেখে, প্লাস অবভিয়াসলি দেব এমনিতে একটা ইন্সপিরেশন, ভীষণ মোটিভেট করে মানুষকে। এবং আমি সবসময় বলেছি যে আমি ওর থেকে ডিটারমাইন্ড হওয়াটা শিখেছি। অনেক কিছু আমি ভেবেছিলাম যে আমি পারবো না, কিন্তু আমি সেটা শিখেছি এবং সে অর্থে আমার হাতে খড়ি তো ওর সাথেই, তো সেই দিক থেকে ওর থেকে অনেকটা শেখা, অনেকটা ইন্সপায়ার হয়। এবার এখনো বলছে তুমি আমার থেকে এক পা এগিয়ে যাচ্ছ, রিল্যাক্স। কম্পিটিটর বলছে আমাকে, এর থেকে বড় কমপ্লিমেন্ট তাহলে হতে পারে না। যদি দেব এর মতন একজন মানুষ আমাকে কম্পিটিশন বলে, তাহলে আর আমার আর কিছু বলার নেই। থ্যাংক ইউ। প্রযোজক দেব অধিকারী, যার এই মুহূর্তে আর আলাদা করে অন্যরকম কোনো আলাদা শব্দ খরচা করতে হবে না, এবং রয়েছেন আমাদের পর্দার বিনোদিনী এবং বাস্তবের বিনোদিনী রুক্মিণী মৈত্র আমাদের মধ্যে। এই ছাড়াও আমাদের আজকের যারা অন্যান্য মাননীয় অতিথিরা রয়েছেন, আমি চাইবো সুচিস্মিতা দাশগুপ্ত, যিনি কস্টিউম ডিজাইন করেছেন বিনোদিনী সিনেমার, তিনি যদি আমাদের সঙ্গে মঞ্চে উপস্থিত হন আমাদের খুব ভালো লাগবে। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।